কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুরা এখন চলে যাচ্ছি তিলক রেডি হয় তিলক নিয়ে, এবার মন্দিরে যাব। চলো সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো আমার বাবু সোনাদেরকে আমি সাজিয়ে মা লক্ষ্মীর ঘট পেতে দিয়েছি। যেহেতু চন্দন যাত্রা চলছে, বাবুকে প্রত্যেক দিনই চন্দন একটু একটু করে হলেও লাগাতে হবে, তাতে বাবুর গরমটা কম লাগে, ওর জন্যে চন্দন লাগাতে বলা হয়। চন্দন যাত্রা শুরু হয়। দেখো মাকে সাজিয়েছি, আজকে গাছের কটা ফুল হয়েছিল, মালা নিয়ে আসা হয় আমাদের বৃহস্পতিবার রোববার করে। মাকে খুব আনন্দ লাগে আমি যখন মাকে সাজাতে পারি। আর দেখো মা পরে মালা বাবুর গলায় দিয়েই তারপরে মা পরে মালা। এই যে হাতে যে মালাটা আটকে রয়েছে না, কিছুক্ষণ পরে এসে দেখবো মালাটা নেমে গেছে বাবুর গলায়, কি সুন্দর করে মা দিয়ে দেয়। প্রত্যেক দিন মা কিছু না কিছুভাবে মানে প্রমাণ দেয় যে উনি, আমি যে ডাকি ওনাকে উনি সাড়া দেয়। এ দেখো ফুল, কালকেও ওরকম ফুল দিয়েছে আমার, আমি ফুলেতেই সাড়া পাই যে মা আমাকে সাড়া দিয়েছে। আর এই যে দেখো বাটা লাগানো হয়েছিল, এই যে এখন বাটা তুলে নেব। চলো বন্ধুরা সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাই বন্ধুরা, দেখো এখন সব কাজকর্ম করে এসে এখন কচু শাক কাটতে বসেছি। কোনো রান্না হয়নি, হবে, ভাত বসানো হয়েছে, আর কচু শাকটা হবে কালকে। আজ কেটে কুটে গুছিয়ে রাখি, মা কালকে করবে। ইলিশ মাছ আনা হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে কচু শাক খাওয়া হবে। ও দিদা খাবে তো কচু শাক? পুঁই শাকের চচ্চড়ি কবে দিইনি? ও সেদিন করেছি দিদা, তাহলে মনে হয় অল্প হয়ে গেছে, সবাই ছিল না ওর জন্য হয়তো দেওয়া হয়নি, সবাই ছিল বাড়িতে, দিদাকে কচু শাক পুঁই শাক দেওয়া হয়নি, তাই দিদা বলছে। তা কচু শাক খাবে কালকে, কালকে করবো। আমি মাকে বলবো মা আমি বেলায় করে নেবো, কেন বলো তো? হ্যাঁ করে দিদা এখন একটুখানি আমাকে বেটে দেবে, দিদা আমাকে বেটে বুটে দেয়, আদা জিরে সর্ষে পোস্ত সব বেটে দেয়। দিদার বাটা খুব সুন্দর, চন্দনের মতন বাটে, চন্দনও ফেল, এত সুন্দর বাটে। বন্ধুরা দেখো আজকে সব জামা কাপড়গুলো আনলাম, সব গুছাচ্ছি আলমারির। যেহেতু ছেলে একটার পর একটা অর্ডার করতেই থাকে, নিতেই থাকে, আর পুরো আলমারিটাকে ভুল করে দিয়েছে। তা ওর জন্যে ভাবলাম শীতের জিনিসগুলোকে সব ঠাকুমার আলমারিতে ঢুকিয়ে দেবো, আর ওই শোকেসের মধ্যে ওদের প্যান্ট জামাগুলো রাখবো। তা একটা করতে পারে না, আবার একটাকে অর্ডার করে দেয় করে। এখন ওর প্রচুর জামা কাপড় হয়ে গেছে, শুধু কালো 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 সব জামা প্যান্ট নেয়, তো বিরক্ত লাগে। কতগুলো কালো প্যান্ট, 3টে মতন কালো প্যান্ট বুঝালাম, 4টে, 9টা মেয়ে। চলো কি কি করছি তোমাদের সাথে শেয়ার